সুপ্রিয় দর্শক, অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক, কিন্তু চোখ দিয়ে পানি বের হচ্ছে না, বের হচ্ছে আগুন। আজ এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি কফিন এসেছে। এই কফিনগুলো কোনো সাধারণ মানুষের নয়। এরা আমাদের গর্ব, আমাদের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর সন্তান, যারা সুদান মিশনে ড্রোন হামলায় শহীদ হয়েছেন। কিন্তু আজ পুরো জাতি দেখল এক নজিরবিহীন বৈষম্য। যে সৈনিকরা দেশের পতাকা রক্ষায় শপথ নিয়ে বিদেশের মাটিতে জীবন দিলেন, তাদের কফিনে আজ জাতীয় পতাকা নেই। অথচ গত কয়েকদিন ধরে আমরা কি দেখলাম? উসমান হাদি ওরফে উসমান গনি, যার নাম উসমান হাদি বলা হচ্ছে, সার্টিফিকেট নাম উসমান গনি, যাকে ইউনুসগং তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ব্যবহার করেছে, সেই হাদির কফিনে জাতীয় পতাকা জড়ানো হয়েছে। ধিক্কার জানাই এই মেরুদণ্ডহীন সেনা কর্মকর্তাদের, আর ধিক্কার জানাই এই অবৈধ দখলদার ইউনূস সরকারকে। আজ আমরা প্রশ্ন তুলব, কেন দেশের বীর সন্তানদের চেয়ে একজন রাজনৈতিক দাবার ঘুঁটি বেশি সম্মানিত? আজ সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে আমাদের। গত 13 ডিসেম্বর 2025 সুদানে আবাই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এক ঘাঁটিতে বর্বরচিত ড্রোন হামলা হলো। আমাদের বীর সৈনিকরা সেখানে শান্তির দূত হিসেবে কাজ করছিলেন। সেই হামলায় 6 জন শান্তিরক্ষী শাহাদত বরণ করেন, আহত হলেন আরো 9 জন। আমরা একটু দেখে আসি সেই লাশগুলো বিমানবন্দরে যে এসেছে। আপনি কফিনগুলো দেখেন, সেখানে কফিনের উপরে কিন্তু কোনো পতাকা নেই। সাধারণত কোনো সৈনিক, পুলিশ, যারা বিদেশি মিশনে বা কোনো অভিযানে যদি মারা যায়, তার লাশটা কিন্তু জাতীয় পতাকার কফিনে মোড়ানো থাকে। অথচ আমরা এখানে কি দেখছি দেখেন, একটা কফিনের ভিতরে কিন্তু জাতীয় পতাকা নেই। দেখেন, অথচ আমরা কি ওসমান হাদির যে কফিনটা, সেই কফিনটা কি দেখলাম? সেই কফিনটা কিন্তু বাংলাদেশ পতাকা দিয়ে মোড়ানো। তাহলে এইটুক সম্মানও কি বাংলাদেশ সেনাবাহিনীর লোকজনের পাওয়ার মতো যোগ্য নয়? তারা সেখানে কেন গিয়েছিলেন এই সুদানে? তারা কি কোনো রাজনীতি করতে যাননি? গিয়েছিলেন নাকি? না, তারা কোনো রাজনীতি করতে যাননি। তারা গিয়েছিলেন দেশের সম্মান রক্ষা করতে, বিশ্ব শান্তির জন্য নিজেদের জীবন বাজি রাখতে। তারা হয়তো রাজনীতিবিদদের মতো দেশপ্রেমিক বলি আওড়ান না, তারা ছিলেন পরিবারের প্রেমিক। নিজের স্ত্রী সন্তান বাবা মুখের হাসি ফোটাতে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে মরুভূমির তপ্ত বালুতে লড়াই করছিলেন। আজ সেই 6 জন শহীদের মরদেহ দেশে ফিরল, কিন্তু কিভাবে? পিচাসিনুস গং এবং তাদের সাঙ্গপাঙ্গদের দেখুন, হাদিকে 6 দিন ধরে মৃত থাকা সত্ত্বেও জীবিত রেখে তারা পরিবেশ সৃষ্টি করলো। আর আমাদের 6 জন বীর সেনানীর জন্য এই রাষ্ট্র একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে পারল না। তারা আসলেন এমিরেটস এয়ারলাইন্সের একটি সাধারণ কমার্শিয়াল বিমানে। কেন? এয়ারফোর্সের বিমানগুলো কি আজ শুধু ইউনূস সাহেবের প্রোটোকল দেওয়ার জন্য? কেন আমাদের শহীদদের জন্য রাষ্ট্রীয় সম্মান নিয়ে একটি বিশেষ বিমানে তাদের আনা হলো না? গোয়েন্দা তথ্যে জানা যাচ্ছে তাদের কপালে জাতীয় পতাকা পর্যন্ত জোটেনি। এমনকি প্লাস্টিকের বস্তার মতো করে তাদের কফিনগুলো হ্যান্ডেল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এটি কি একজন সৈনিকের প্রাপ্য সম্মান? এটি কি সেই সেনাবাহিনীর সম্মান যারা দেশকে প্রতিটির সংরক্ষণে বা সংকটে রক্ষা করে? এক একজন মানুষের জন্য এই রাষ্ট্রের মায়া এক এক রকম। ইউনূসগণ খুব ভালোভাবে লাশ ব্যবসা জানে। উসমান হাদিকে নিয়ে তারা দিনের পর দিন নাটক করেছে, তাকে জাতীয় পতাকা দিয়েছে, তার জন্য বিপ্লবী সরকারে ডাক দিচ্ছে। অথচ জাতিসংঘ মিশনে থাকা 6 জন সেনা সদস্যের জন্য এই সরকার আজ পর্যন্ত কোনো রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো না। কেন রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো না বা হলো না? কারণ এই শহীদদের লাশ দিয়ে ইউনূস তার মেটিকুলাস ডিজাইন সফল করতে পারবে না, বা এই ধরনের কোনো নাটক এখানে নেই। তারা তো কোনো রাজনৈতিক দলের ক্যাডার নয়, তারা ছিল দেশের সন্তান। হাদির মৃত্যুর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হলো, শাহবাগে দাঙ্গা লাগানো হয়, আর বীর সৈনিকদের মৃত্যুর খবরটা যেন কোনো মতে চেপে যাওয়ার চেষ্টা হচ্ছে। পরিবারের জন্য কাদার আর কেউ নাই এই দ্বিচারিতাকে, পিচাসিনুসের দ্বিচারিতাকে। সেনাবাহিনীকে আজকে তারা কোথায় নামিয়ে আসছে, কোথায় নামিয়ে নিয়ে আসছে? সেনাবাহিনীর সম্মান আজকে ইউনূস কোথায় নামিয়ে নিয়ে আসছে? দর্শক চিন্তা করেন। সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি স্যালুট দিয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করেন। কিন্তু জেনারেল সাহেব, আমার প্রশ্ন, আপনার সৈনিকদের কফিনে কেন জাতীয় পতাকা নেই? আপনার কি বুক কাঁপে না যখন দেখেন একজন রাজনৈতিক দাবার গুটির কফিনে আপনার দেওয়া পতাকা জড়ানো হয়, আর আপনার শহীদ সৈনিকেরা সাধারণ বিমানে অবহেলিত অবস্থায় ফিরে? কেন আপনারা এই দখলদার সরকারের কাছে রাষ্ট্রীয় শোক ঘোষণার দাবি তুললেন না? আপনারা কি সৈনিকদের নেতা
নাকি ইউনূস সাহেবের হুকুমের গোলাম? এই মেরুদণ্ডহীনতা সেনাবাহিনীকে কোথায় নিয়ে যাচ্ছে? সাধারণ সৈনিকরা আজ হতাশ, তারা দেখছে দেশের জন্য প্রাণ দেওয়ার চেয়ে ইউনূসের রাজনৈতিক প্রজেক্টের অংশ হয় বেশি সম্মানের। আগামীকাল 21শে ডিসেম্বর ঢাকা সেনানিবাসে জানাজা শেষে তাদের হেলিকপ্টারে করে নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে। বলা হচ্ছে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে। বিমানবন্দরে যে অবহেলা হয়েছে, আমার প্রশ্ন, আপনারা কি তা ভুলিয়ে দিতে পারবেন? হেলিকপ্টারে করে গ্রামে পাঠিয়ে দিলে কি আপনার দায়িত্ব শেষ? কেন এই জানাজা বিদেশি পর্যায়ে হলো না? কেন পুরো জাতিকে জানানো হলো না যে আমাদের 6 জন সন্তান বিদেশের মাটিতে শহীদের তামান্না নিয়ে প্রাণ দিয়েছেন? এই লুকোচুরি প্রমাণ করে যে সরকার সেনাবাহিনী শুধু নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার ঢাল হিসেবে ব্যবহার করতে চায়, কিন্তু তাদের সম্মান দেওয়ার বিন্দু মাত্র তাদের ইচ্ছে নেই। বন্ধুরা, সব সুতো এক জায়গায়। হাতিকে হত্যা করে পরিবেশ তৈরি করা, ভারতীয় মিশনে হামলা, উস্কে দেওয়া, এসব ইউনূসের সে মেটিকুলাস ডিজাইনের অংশ। আর এই বিশৃঙ্খলার মাঝে আমাদের বীর সৈনিকদের আত্মত্যাগ যেন মেলান হয়ে যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। তারা চায় না দেশের মানুষ সেনাবাহিনীর প্রতি অনুগত থাকুক, তারা চায় মানুষ শুধু তথাকথিত বিপ্লবী সরকারের পেছনে ছুটুক। কারণ সেনাবাহিনী শক্তিশালী থাকলে ইউনূসের এই লাশ ব্যবসা টিকবে না। সেজন্য সচেতনভাবে আমাদের বীরদের অবমূল্যায়ন করা হচ্ছে। তারা পরিবার প্রেমিকা ছিল বলে আজ দেশপ্রেমিকরা তাদের নিয়ে হাইপ তুলছে না। কি দুর্ভাগ্য জাতির। পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা এই 6 জন বীর শান্তিরক্ষককে জান্নাতবাসী করুক। তারা হয়তো জাতীয় পতাকা পাননি বিমানবন্দরে, কিন্তু 16 কোটি মানুষের হৃদয়ে তারা আমাদের লাল সূর্যের পতাকা হয়ে বেঁচে থাকবেন। পিশাচ ইউনূস আর তার সাঙ্গপাঙ্গ মনে রাখুক, লাশ নিয়ে ব্যবসা করে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না, বীরের রক্ত বৃথা যায় না। একদিন আপনাদের এই মেরুদণ্ডহীনতা আর অবহেলার বিচার হবেই। দেশপ্রেমিক মানুষ আজ জেগে উঠেছে, তারা দেখছে কারা প্রকৃত হিরো আর কারা দাবার গুটি। দর্শক, এই কথাটা আপনাদের এতক্ষণ বোঝাতে চেষ্টা করলাম যে এই যে আমাদের সৈনিকগুলো বিদেশের মাটিতে এভাবে মারা গেল, কিন্তু তারা দেশে এসে কোনো সম্মান পেল না। সম্মান পেল কে? তথাকথিত সাউয়া হাদি এবং জঙ্গি হাদি। তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো মর্যাদা দেওয়া হলো। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন সৈনিক, তাদেরকে একটা রাষ্ট্রীয় মর্যাদা, তাদেরকে একটা পতাকা দেওয়া হলো না। এই লজ্জা এই জাতির, এই দেশের এবং এই স্বাধীন বাংলাদেশের। এবং এই লজ্জা ওয়াকারের। এই জন্য ওয়াকারের বিচার হওয়া উচিত এবং ওয়াকারকে সবার ঘৃণা প্রকাশ করা উচিত। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সৈনিকদের জন্য দোয়া করবেন।